গুড মর্নিং। প্রভাতী শুভেচ্ছায় তোমাদের সবাইকে স্বাগতম। কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, নিজেদের খেয়াল রাখছো। তো চলো বন্ধুরা, আজকে দেখে নেব প্রভাতী শুভেচ্ছায় ইউনিভার্স তোমাদেরকে কি জানাতে চাইছেন। ইউনিভার্স, অ্যাঞ্জেল তোমাদেরকে কি বার্তা দিতে চাইছেন প্রভাতী শুভেচ্ছায়। চলো। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল, থ্যাংক ইউ। প্রভাতী শুভেচ্ছা, প্রভাতী শুভেচ্ছা, থ্যাংক ইউ। প্রভাতী শুভেচ্ছা, প্রভাতী শুভেচ্ছা। আমার ভিউয়ার্সদের জন্য কি প্রভাতী শুভেচ্ছা রয়েছে মহামান্য অ্যাঞ্জেল, ইউনিভার্স? আমার ভিউয়ার্স বন্ধুদের জন্য কি প্রভাতী শুভেচ্ছা রয়েছে? আমার ভিউয়ার্স বন্ধুদের জন্য কি প্রভাতী শুভেচ্ছা রয়েছে? থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমার ভিউয়ার্স বন্ধুদের জন্য কি প্রভাতী শুভেচ্ছা রয়েছে মহামান্য অ্যাঞ্জেল? প্লিজ দেখাও প্রভাতী শুভেচ্ছা, প্রভাতী শুভেচ্ছা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমার ভিউয়ার্স বন্ধুদের জন্য প্রভাতী শুভেচ্ছা, কি প্রভাতী শুভেচ্ছা রয়েছে? কি প্রভাতী শুভেচ্ছা রয়েছে আমার ভিউয়ার্স বন্ধুদের জন্য? কি প্রভাতী শুভেচ্ছা? থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কি প্রভাতী শুভেচ্ছা? থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল। প্রভাতী শুভেচ্ছা, প্রভাতী শুভেচ্ছা, থ্যাংক ইউ অ্যাঞ্জেল। চলো শুরু করা যাক, দেখা যাক ইউনিভার্স কি জানাচ্ছেন। চলো। প্রভাতী শুভেচ্ছা, থার্ড চক্রা, আর্কএঞ্জেল সামুয়েল। আচ্ছা, প্লিজ ক্ল্যারিফাই থার্ড চক্রা, প্লিজ ক্ল্যারিফাই থার্ড চক্রা। দেখো, তোমাদের মধ্যে যেটা হতে চলেছে, মানে তোমাদের জীবনে যেটা হতে চলেছে, প্রথমত তো বলবো যে ক্রিয়েটিভিটি আসতে চলেছে। ক্রিয়েটিভ কিছু, তোমরা যারা ক্রিয়েটিভ কিছু করো তাদের জন্য খুব ভালো সময়। তোমরা আরও বেশি ক্রিয়েটিভ হয়ে উঠতে পারবে এবং নিজেদের কর্মের মধ্যে অনেক বেশি ক্রিয়েটিভিটি আনতে পারবে, যেটাতে তোমাদের কর্মজীবনে উন্নতি হবে, তোমাদের সার্বিক উন্নতি হবে। হ্যাঁ, এবং তোমরা অনেক বেশি ক্রিয়েটিভ বলে তোমার দিকে অনেক মানুষ আকর্ষিত হবে। এখানে পার্টিকুলার কোনো মানুষ হতে পারে বা এখানে গ্রুপ অফ পিপল হতে পারে, তোমার ফ্রেন্ড সার্কেল। তোমার যদি বন্ধু ছিল না, খুব একাকিত্ব মনে হতো, তাহলে কিছু ভালো বন্ধু আসতে পারে তোমার জীবনে, বা কোনো একটি ভালো বন্ধু আসতে পারে তোমার জীবনে, বা তুমি হয়তো লো ভাইব্রেশনে ছিলে বলে তোমাদের রিইউনিয়নটা পিছিয়ে যাচ্ছিল। তো আগামী দিনে তুমি খুব পজিটিভ ভাইব্রেশনে আসছো এবং সেটা আর্কএঞ্জেল সামুয়েল, ওনার আশীর্বাদ আছে, সেই জন্যই হচ্ছে। তো তোমার মধ্যে তুমি নিজেকে হাই ভাইব্রেশনে নিয়ে যেতে পারছো, যেটা সবসময় ভিডিওতে বলা হয়। তো সেই জন্য কিন্তু দেখা যাচ্ছে যে রিইউনিয়নটা আটকে গিয়েছিল, পিছিয়ে যাচ্ছিল, সেই ইউনিয়নটা কিন্তু হয়ে যেতে পারে। আনন্দ আসছে তোমাদের জীবনে, আসছে আনন্দ, হ্যাপিনেস, কিছু উইশ ফুলফিলমেন্ট আসছে তোমাদের জীবনে। ওকে, সেটা যে কোনো উইশ হতে পারে, যে কোনো উইশ হতে পারে। আমি দেখছি তোমরা হয়তো কোনো ফ্রেন্ডদের নিয়ে কোথাও ঘুরতে যাচ্ছ, কোথাও
ছোটোখাটো কোনো কোথাও ঘুরতে যাওয়া, বেড়াতে যাওয়া, এরকম কিছু দেখতে পাচ্ছি, কোনো ট্রাভেলিংয়ে যাচ্ছ। ওকে, থ্যাংক ইউ। দেখবো আর প্রভাতী শুভেচ্ছা আমার ভিউয়ার্সের জন্য। প্রভাতী শুভেচ্ছা। অ্যাঞ্জেল অফ স্ট্রেংথ। ওকে, ক্ল্যারিফাই আমি তো পরে করছি। এখানে তোমাদের মধ্যে আসতে চলেছে শক্তি। অ্যাঞ্জেল কি করছেন? ধৈর্য আনছেন, সহ্য আনছেন, মানসিক জোর বৃদ্ধি করছেন। তোমাদের এই মুহূর্তে হয়তো কোনো বিষয়ে খুব ধৈর্যের পরিচয় দিতে হচ্ছে, খুব সহ্য করেছো, হয়তো তোমরা অনেক কিছু সহ্য করেছো। এবার শুধু ধৈর্য নয়, তোমাদের মধ্যে শক্তিও আসছে। দেখো এখানে একটা সিংহ রয়েছে, একটা লায়ন রয়েছে, একটা অ্যাঞ্জেল আছেন। তো এখানে তোমাদের মধ্যে এই রিডিংটা, কালকের যে রিডিংটা করেছিলাম, যারা দেখেছো কালকের যে বিগ রিডিংটা, আমি সেখানেও এরকম একটা এনার্জি পেয়েছিলাম। বলেছিলাম না যে তোমাদের মধ্যে এমন একটা শক্তি, ঊর্জা বেরিয়ে আসছে, যেটাতেও তোমাদের পার্সনেরও তার ভালোও লাগছে, আবার তার ভয়ও করছে। দেখো তোমাদের মধ্যে কিন্তু সেই শক্তিটা আজকে আবার দেখো বেরিয়ে এসছে, অ্যাঞ্জেল অফ স্ট্রেংথ। এটা অ্যাঞ্জেলের দ্বারাই ক্রিয়েট করা হচ্ছে তোমাদের মধ্যে। এবার চট করে তোমাদেরকে আর কেউ কিছু বলে কিন্তু পার পেয়ে যাবে না। কেউ কিছু বলতে তোমাদের ভয় পাবে, কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে। ভালো কিছু, অনেকেই কিন্তু আমাদের গুরুজনেরা আমাদের শাসন করে থাকেন, সেটা আলাদা কথা, কিন্তু কোনো খারাপ ইন্টেনশন নিয়ে তোমাকে ছোট করার জন্য, তোমাকে অসম্মান করার জন্য আর কেউ কিছু বলতে খুব একটা সাহস পাবে না। কেন কি তোমাদের মধ্যে সেই স্ট্রেংথ অ্যাঞ্জেল এনে দিচ্ছেন, ইউনিভার্স এনে দিচ্ছেন, প্রোভাইড করছেন উনি। এতটাই স্ট্রেংথ তোমাদের মধ্যে আনছেন যে সামনের দিক থেকে কোনো মানুষ খারাপ ইন্টেনশন নিয়ে তোমার সাথে কিছুই করতে পারবে না, তার আগে ভয় পাবে। কেন তোমার মধ্যে সেই শক্তি জেনারেট হচ্ছে, এবং এটা অ্যাঞ্জেলের দ্বারাই করা হচ্ছে। এবং অসম্ভব ধৈর্য আসছে তোমাদের মধ্যে, আন্ডারস্ট্যান্ডিং আসছে, তোমরা অনেক কিছু বুঝতে পারছো, এবং বোঝার কোনো একটা বিষয়বস্তুকে আদ্যপান্ত তোমরা বুঝতে পারছো। বোঝার পর আর তোমাদের কারোর প্রতি কোনো অভিযোগ সেরকম থাকবে না, আমি দেখতে পাচ্ছি। এখনও যদি তোমাদের কারোর প্রতি কোনো অভিযোগ আছে না, তাহলে তোমরা পুরো বিষয়টার বিগার যে পিকচারটা না, সেটা বুঝতে পারবে, এবং তারপর তোমাদের মনে হবে যে তোমাদের কারোর উপরেই আর কোনো রাগ আসছে না। হ্যাঁ, তো তোমাদের মধ্যে আসতে চলেছে অসম্ভব ধৈর্য, সহ্য এবং শক্তি উদ্ভাসিত হচ্ছে বন্ধুরা। আগামী দিনে তুমি নিজের জন্য স্ট্যান্ড নিতে চলেছো, নিজের ভালো লাগা, মন্দ লাগা, নিজের খুশি যেটা হবে সেটাই করতে চলেছো আগামী দিনে। সেই সাহস আসছে। তুমি হয়তো ভয় পেতে, কোনো কিছু নিজের ভালো লাগার দিকে এগোতে ভয় পেতে, তুমি হয়তো কিছু করতে চাইছো, তুমি হয়তো আঁকা ভালোবাসো, গান ভালোবাসো, নাচ ভালোবাসো, কিছু করতে চাও, ক্রিয়েটিভ কিছু করতে চাও, কিন্তু কোনো পারিপার্শ্বিকের চাপে, পরিবারের চাপে তুমি হয়তো করতে পারতে না। তোমাকে হয়তো বলা হয়েছে যে তোমার দ্বারা এসব কিছু হবে না, বা তোর দ্বারা এসব কিছু হবে না। তুমি যতবারই কিছু করতে গেছো তোমাকে এইভাবে ডাউন করে দেওয়া হয়েছে, কিন্তু আগামী দিনে সেটা তারা আর পারবে না। আগামী দিনে তুমি যেদিকে যেতে চাইছো সেই দিকেই অগ্রসর হতে পারবে, এটাই অ্যাঞ্জেল বলছেন। প্রভাতীর শুভেচ্ছা। এটার আর ক্ল্যারিফিকেশান নিলাম না, নেওয়ার প্রয়োজন নেই। ওকে, প্রভাতীর শুভেচ্ছা, প্রভাতীর শুভেচ্ছা। 6 চক্রা আর্কএঞ্জেল মেটাট্রন। দেখো এখানে থার্ড আই, এই মানুষটা দেখো, মানুষ নয় অ্যাঞ্জেল, এখানে দেখো তার থার্ড আই। তো এখানে তোমাদের আগামী দিনে থার্ড আই কিন্তু ফুল ওপেন হবে বন্ধুরা। এখনও হয়তো তোমাদের কিছু জানার বা বোঝার বা দেখার বাকি আছে, যেটা আমাদের অন্তর মন দেখতে পায়। হয়তো অনেকটা তোমরা বুঝে গেছো, বুঝতে পারছো। এখন হয়তো তোমরা ওই যেটা বললাম বিগার পিকচার, সেই সেমটাই বেরিয়ে এসছে পরের বারে। কোনো বিষয়বস্তু, কোনো ঘটনার বিগার পিকচারটা তোমরা দেখতে পাচ্ছ। হ্যাঁ, আগে হয়তো খুব লিমিটেড কোনো বিষয়বস্তুর মধ্যেই তুমি আটকে থাকতে,
কিন্তু এখন সেই বিষয়বস্তুটারই অনেক গভীরে তুমি দেখতে পাও যে তার উৎসটা কী। ধরো তোমাকে কেউ একটা খারাপ কথা বলল, কেউ বিরক্তি দেখালো, আগে হলে তুমি ছট করে রেগে যেতে যে কেন বিরক্তি দেখালো, তাহলে কেউ আমাকে খারাপ বলছে, অসম্মান করছে। কিন্তু এখন তুমি কি করবে বা করছো অলরেডি বা আগামী দিনে করতে চলেছ, যে তুমি আগে বিচার করবে যে ওই মানুষটি বর্তমানে আছে কেমন। সে হয়তো খুব লো ভাইব্রেশনে আছে, এবং যারা খুব লো ভাইব্রেশনে থাকে তারা খুব রিয়্যাক্ট করে। কেন কি তাদের ভেতরে খুব অতৃপ্তি থাকে, এবং ভেতরে অতৃপ্তি থাকে বলেই তারা অতৃপ্তিটাই প্রোভাইড করে, সেটাই তার মধ্যে দিয়ে বেরিয়ে আসে। আর যারা খুব হাই ভাইব্রেশনে থাকে তাদের মনের মধ্যে থাকে খুব তৃপ্তি, সন্তুষ্টি, সেই জন্য তাদের ভেতর থেকে সন্তুষ্টিই বেরিয়ে আসে, খুব পজিটিভ ভাইব্রেশন বেরিয়ে আসে। এইটা তোমরা বুঝতে, এই আন্ডারস্ট্যান্ডিং তোমাদের মধ্যে আসতে চলেছে, আন্ডারস্ট্যান্ডিং। কেন কি তোমরা অনেক কিছু দেখতে পাবে, বুঝতে পারবে, তোমাদের অন্তর মন তোমাদেরকে অনেক কিছুর আনসার দিয়ে দেবে। এখন হয়তো তোমরা কিছুর আনসার খুঁজছো, কিছুর আনসার এখনও তোমাদের পাওয়া বাকি আছে, তো আগামী দিনে সেই উত্তরটা তোমরা পাবে, তোমাদের অন্তর মনই সেটা তোমাদের দেখিয়ে দেবে। এবং ওই যেটা বললাম যে কোনো সিচুয়েশানের, কোনো মানুষের পুরো উৎস থেকে তুমি দেখতে পাবে যে হ্যাঁ এই মানুষটা এরকমটা কেন বললো, তাহলে কি ওই কারণটার জন্য এই কথাটা বললো। দেখবে আগামী দিনে এই ভাইব্রেশনে যখন চলে আসবে কারোর উপরেই তোমাদের রাগ হবে না। কেন কি আগেই তো তোমরা তার উৎসটা দেখে নেবে যে সে কেন এরকম করলো। এবং এটাও বুঝতে পারবে অনেক সময় খারাপ ইন্টেনশন নিয়েও আমাদের সাথে মানুষ কথা বলে, তো সেটাও তোমরা বুঝতে পারছো আগামী দিনে যে কে অ্যাকচুয়াল তোমাদের ভালোবাসে, কে অ্যাকচুয়াল তোমার খারাপ চায়। হয়তো কোনো মানুষ খুব মিষ্টি করে তোমার সাথে কথা বলছে, আর তুমি মনে মনে ভাবছো আহা এই মানুষটা আমাকে না কত ভালোবাসে, কিন্তু অ্যাকচুয়াল ওই মানুষটা কিন্তু তোমাকে ভালোবাসে না। যে তোমার ভুল ধরিয়ে দেয় সে হয়তো তেতো কথা বলতে পারে, কিন্তু সেই মানুষটা তোমার ভালোই চায়, খারাপ চায় না। তো এরকম কিছু ঘটনা তোমাদের সাথে ঘটতে পারে, তোমরা অ্যাকচুয়াল প্রকৃত ব্যাপারটা বুঝতে পারবে যে অ্যাকচুয়াল মিষ্টি কথা বলছে মানেই নয় যে সে তোমাকে ভালোবাসে। কে প্রকৃত ভালোবাসে, কে প্রকৃত ভালো চায়, একদম সত্যিটা তোমরা বুঝতে পারবে আগামী দিনে। হয়তো কেউ খুব খারাপ করে কথা বলছে, তোমার মনে হচ্ছে, খুব মনে হতো হয়তো অতীতে যে বাবা মানুষটা আমাকে একদম পছন্দ করে না, সহ্য করতে পারে না, কিন্তু এই তোমাদের থার্ড আই ওপেন হওয়ার পর তোমরা বুঝতে পারবে যে ওই কথার পেছনে তার উদ্দেশ্যটা কী ছিল, ওই তিক্ত কথার পেছনে তার অ্যাকচুয়াল উদ্দেশ্য কী ছিল। উদ্দেশ্য কি এটা ছিল যে সে আমাকে পরিবর্তন করতে চেয়েছিল, সে আমার মধ্যে হয়তো কোনো এমন কিছু দেখেছিল যেটা, যে পথে হাঁটলে আমার ক্ষতি হতে পারে, সেই জন্য সে আমাকে সাবধান করছিল। এইটাই থার্ড আই ওপেন হলে এটাই হয়, আমরা সবটা বুঝতে পারি, সত্যিটা দেখতে পাই। আমাদের চোখের উপরে আর কোনো পর্দা পড়া থাকে না, বা কেউ পর্দা পড়াতেও পারে না। ওকে, তো চলো আর দেখে নেব প্রভাতী শুভেচ্ছা। থ্যাংক ইউ প্রভাতী শুভেচ্ছা। হ্যাপি ফ্যামিলি, ওকে প্লিজ ক্ল্যারিফিকেশন। হ্যাপি ফ্যামিলি, প্লিজ ক্ল্যারিফাই। হ্যাপি ফ্যামিলি, প্লিজ ক্ল্যারিফাই। হ্যাপি ফ্যামিলি। আচ্ছা, এখানে যদি তুমি কাউকে, তোমার কারোকে মনে হয় যে ফ্যামিলি লাইক ফিল করো, যে ও আমার ফ্যামিলিরই মতন, ও আমার ফ্যামিলিরই মতন, এরকম এরকম ফিল হয় না, যে কোনো মানুষকে দেখে মনে হয় যে ওই আমার ফ্যামিলি, এতটাই আনুগত্য, তো সেখানে ইকুয়াল গিভ অ্যান্ড টেকের প্রয়োজন আছে, তবেই সেটা কিন্তু সম্পর্কে পরিবর্তিত হবে। এখানে ইকুয়াল গিভ অ্যান্ড টেক। এখানে যদি তোমার পরিবারও যদি হয়, তোমার পরিবার সবাই মিলে তোমরা তখনই হ্যাপি হতে পারবে যখনই সেখানে ইকুয়াল গিভ অ্যান্ড টেক। এবং আগামী দিনে সেটাই আসছে বন্ধুরা। যারা তোমরা যারা
ফ্যামিলি নিয়ে খুব কষ্টে আছো, পরিবারের মধ্যে খুব কষ্টে আছো। আগামী দিনে ইকুয়ালিটি আসছে। যদি তোমার পরিবারের মধ্যে তোমার মনে হচ্ছে তুমিই শুধু করে যাচ্ছ, অপোজিট থেকে তোমাকে কেউ কিছু করছে না, অপোজিট থেকে তোমাকে প্রোভাইড করা হচ্ছে না, তাহলে আগামী দিনে তোমার জীবনে এমন কোনো মানুষ আসতে পারে বা এমন কিছু ঘটতে পারে যেখানে তুমিও কিন্তু এই ইকুয়াল গিভ অ্যান্ড টেকটা পাবে। ইকুয়ালিটি আসবে তোমার জীবনে। হয় তোমার পরিবারই তোমার সাথে সেই ইকুয়ালিটিটা মেনটেন করবে, নয়তো জীবনে এমন কোনো মানুষ আসতে চলেছে যে তোমার এই যন্ত্রণাটা ভুলিয়ে দিতে পারবে, যে তোমার সাথে ইকুয়াল গিভ অ্যান্ড টেক তার সাথে তোমার থাকবে। ওকে, আগামী দিনে দেখো এখানে একটা রামধনু উঠেছে। আগামী দিনে কিন্তু তোমার জীবনে অনেক আনন্দ আসতে চলেছে, খুশি আসতে চলেছে। কারোর জন্য ম্যারেজ হতে চলেছে, কারোর জন্য ম্যারেজ, কারোর জন্য লং টার্ম কোনো কানেকশান আসতে চলেছে। বিবাহিত জীবনে যাদের খুব ডিস্টার্ব চলছে, কিন্তু তোমাদের দুজনেরই, ভালো করে শুনবে, তোমাদের দুজনেরই কোনো প্ল্যান নেই যে তোমরা ডিভোর্সের দিকে যাবে বা সেপারেশনের দিকে যাবে, শুধুই অশান্তি চলছে। ভালো করে শুনবে, শুধুই অশান্তি চলছে। সেপারেশনের কোনো গল্প নেই যে তোমরা দুজন চাইছো সেপারেশন বা তোমাদের একজন কেউ চাইছে সেপারেশন, সেটা নয়। যারা শুধুমাত্র প্রবলেম নিয়ে ভুগছো তাদের আগামী দিনে প্রবলেম মিটে যাবে, তাদের আগামী দিনে প্রবলেম মিটে যাবে। থ্যাংক ইউ। প্রভাতী শুভেচ্ছা। অ্যাংজাইটি কেন বাবা? অ্যাংজাইটি, প্লিজ ক্ল্যারিফাই অ্যাংজাইটি, প্লিজ ক্ল্যারিফাই অ্যাংজাইটি। অ্যাংজাইটি থেকে বেরিয়ে যাচ্ছ, দেখো ফুল কার্ড। তোমরা যদি এখনও খুব অ্যাংজাইটিতে রয়েছো, দেখো ঠিক এই মেয়েটা যেভাবে বসে আছে, তোমরা যদি ঠিক এইভাবেই বসে যাচ্ছ, মানে হতাশ, দুশ্চিন্তা করছো, কষ্ট পাচ্ছ, কোনো বিষয় নিয়ে খুব দুঃখ হচ্ছে, খুব মাঝে মাঝে কান্না পাচ্ছে, কোনো বিষয়বস্তু নিয়ে খুব চিন্তিত, দেখো এই মেয়েটি কত ফ্রি। ব্যাগেজেস, এই যে ব্যাগেজেসটা তুমি আগামী দিনে ফ্রি হয়ে যাচ্ছ, এই ব্যাগেজেসটা থেকে, এটা তো একটা ব্যাগেজেস যেটা তুমি হোল্ড করে রয়েছো। অ্যাংজাইটি মানেই একটা ব্যাগেজেস যেটা তুমি হোল্ড করে আছো। কোনো পাস্টের কথা হয়তো ধরে বসে আছো, মনে যন্ত্রণা পাচ্ছ, কষ্ট পাচ্ছ, কাউকে নিয়ে সমস্যা হচ্ছে, তো যেটাই হোক সেখান থেকে মানে অ্যাটলিস্ট এই অ্যাংজাইটি থেকে তুমি বেরিয়ে যাচ্ছ, পুরনো ব্যাগেজেসগুলো তুমি ত্যাগ করছো এবং নিজের জীবনে একটা নিউ বিগিনিং করছো। তোমার জীবনে একটা নিউ বিগিনিং আসছে। হতে পারে যে মানুষটিকে নিয়ে অ্যাংজাইটি হচ্ছে তার সাথেই একটা বিগিনিং করছো, তার সাথেই একটা নিউ স্টার্ট করছো, বা নিজের জীবনে এই হতাশা, যে বিষয়বস্তু নিয়েই হতাশা থাকে, এটা অর্থ নিয়েও হতে পারে, আবার রিলেশনশিপ নিয়েও হতে পারে, আবার পারিবারিক কোনো কারণেও হতে পারে। যে কারণেই এই অ্যাংজাইটিটা হোক, সেখান থেকে তুমি ফুলের এনার্জিতে আসছো। কোনো কিছুই আর তোমার কিছু এসে যাচ্ছে না। ফুল মানে কি, তার কিছু এসে যায় না, সে নিজেই হ্যাপি, সে খুব খুশি, হ্যাপি, পুরনো ব্যাগেজেস সব নামিয়ে ফেলেছে এবং নিজের জীবনে খুব ফ্রিলি সে একদম ফ্রিডমের সাথে উঠছে পুরো একদম। তো তুমি আগামী দিনে তোমাদের জীবনে এই স্টেজটা আসতে চলেছে। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স, অ্যাঞ্জেল, থ্যাংক ইউ। প্রভাতীর শুভেচ্ছা, প্রভাতীর শুভেচ্ছা। ওম্যান হোল্ডিং আ কয়েন, অনেক রিসোর্সেস আসতে চলেছে। যদি অর্থনৈতিক দিক থেকে কোনো কষ্ট হচ্ছে, অর্থনৈতিক দিক থেকে প্রবলেমে ভুগছো, আগামী দিনে অর্থের দিক থেকে স্টেবল হতে চলেছো। প্লিজ ক্ল্যারিফাই ওম্যান হোল্ডিং আ কয়েন, প্লিজ ক্ল্যারিফাই ওম্যান হোল্ডিং আ কয়েন, ওম্যান হোল্ডিং আ কয়েন। Please clarify the world. Please clarify the world. Yes, new beginning. একটা সাইকেল তোমাদের জীবনে এন্ড হচ্ছে বন্ধুরা। এই সাইকেলটাই হয়তো এই যে যেটা দেখালো, দেখো কত পরে এটাই এসছে। অ্যাংজাইটি থেকে তোমরা ফুলের এনার্জিতে আসছো,
অর্থাৎ একটা সাইকেল তোমাদের এন্ড হচ্ছে, একটা সাইকেল তোমাদের জীবনে এন্ড হচ্ছে এবং একটা প্যাশনেটলি নিউ বিগিনিং হচ্ছে, প্যাশনেটলি নিউ বিগিনিং হচ্ছে। সেটা এই নিউ বিগিনিংটা কোনো বিজনেস হতে পারে, যে তোমরা নতুন কোনো বিজনেস শুরু করছো খুব স্টেবিলিটির সাথে, এবং স্টেবল হবে সেটা আগামী দিনে, এটাও আশ্বাস দিচ্ছেন। বা কোনো জব বা কোনো প্রফেশন যেটা তোমরা খুব প্যাশনেটলি শুরু করছো আগামী দিনে এবং সেটা খুব স্টেবল হবে। বা খুব প্যাশনেটলি কোনো রিলেশনশিপে আসছো, খুব প্যাশনেটলি কারোর সাথে তোমরা রিলেশনশিপে আসছো এবং সেই রিলেশনশিপটাও খুব স্টেবল হবে। একটা সাইকেল তোমরা এন্ড করছো, একটা নিউ সাইকেল শুরু করছো, যেখানে খুব স্টেবল একটা রিলেশনশিপে তোমরা যাচ্ছ। যার সাথে রিলেশনশিপে যাচ্ছ সেই মানুষটিও খুব স্টেবল, তিনিও খুব স্টেবল, তিনি তোমাকে প্রোভাইড করতে পারবেন, প্রোটেক্ট করতে পারবেন। হ্যাঁ, তার কাছে এমন অনেক রিসোর্সেস আছে যেটা সে তোমাকে প্রোভাইড করতে পারবে। একটা স্টেবল কানেকশান শুরু হতে চলেছে। ওকে, একটা সাইকেল তোমরা এন্ড করছো বন্ধুরা, যেটা খুব খারাপ সাইকেল ছিল সেটা তোমরা এন্ড করছো আগামী দিনে। প্রভাতী শুভেচ্ছা। রেস্ট অ্যান্ড রেজুভেনেশন। আচ্ছা, প্লিজ ক্ল্যারিফাই রেস্ট অ্যান্ড রেজুভেনেশন, প্লিজ ক্ল্যারিফাই রেস্ট অ্যান্ড রেজুভেনেশন। একদম 6 অফ সোর্স তোমাদেরকে বলা হচ্ছে বন্ধুরা। আমার যতদূর মনে হচ্ছে তোমরা খুব ক্লান্ত, খুব ক্লান্ত। তোমাদের ক্লান্ত বলতে শারীরিক নয়, তোমাদের সোল খুব ক্লান্ত। দুটো কার্ডই এক কথা বলছে। দেখো 6 অফ সোর্স, যেন সোল শান্তি চাইছে এবং সেই শান্তির খোঁজে সে বেরিয়ে পড়েছে এবং অ্যাঞ্জেলরা পথ দেখাচ্ছে যে চলো তুমি এই পথে আসো, এই পথে তোমার আত্মার শান্তি হবে। আত্মার শান্তি মানে আমাদের সোল না হাঁপিয়ে যায় যন্ত্রণা নিতে নিতে, কষ্ট নিতে নিতে, ক্ষত নিতে নিতে, অবহেলা অসম্মান নিতে নিতে না আমাদের সোলও হাঁপিয়ে যায়। তখন সে কিন্তু একটু মুক্তি চায়, সে চায় একটু শান্তি। এবং এই প্রেয়ারটা তোমাদেরকে ঈশ্বর ইউনিভার্স বলছেন তোমরা রেস্ট নাও, কোনো জায়গায় আর কিছু ইনভেস্ট করতে হবে না। মাইন্ডের দিক থেকে বলছি, রেস্ট নাও, মনকে শান্ত করো, মেডিটেশন করো। মেডিটেশন করলে অ্যাঞ্জেল আনসার দেয়, আমি তোমাদেরকে বলেছি বন্ধুরা। তো এই মেডিটেশন করলে তোমরা বুঝতে পারবে যে কোন দিকে গেলে তোমরা শান্তি পাবে, তোমাদের সোল কোন দিকে গেলে শান্তি পাবে, সেই ইন্ডিকেশন, সেই ডাইরেকশন তোমাদেরকে অ্যাঞ্জেল দিয়ে দেবেন এবং তোমরা সেই পথ নির্দেশিকাতে গিয়ে তোমরা কিন্তু নিজের জীবনে শান্তিকে চুজ করতেই পারো। হ্যাঁ, কেউ এখানে আছো, কেউ না, অনেক মানুষ আছো যারা ভীষণ, যাদের আত্মা সোল ক্লান্ত হয়ে পড়েছে, আর পারছে না, যুদ্ধ করতে করতে ক্লান্ত। তাদের উদ্দেশ্যেই এই বার্তা ইউনিভার্সের। তোমরা মেডিটেশন করো, সব কিছু ছেড়ে দাও, কাউকে বোঝানো, কারোর কাছে নিজেকে প্রুফ করা, সব কিছু ছেড়ে দাও। দরকার নেই তো কাউকে প্রুফ করার। তুমি যে ঠিক সেটা প্রুফ করার দরকার নেই, সেটা ইউনিভার্স প্রুফ করবেন, তিনি আছেন প্রুফ করার জন্য। তুমি মেডিটেশনে বসো, তোমাকে ঈশ্বর পথ দেখাবেন, অ্যাঞ্জেল পথ দেখাবেন যে তোমার কোন দিকটা চুজ করা উচিত এবং সেই দিকটা চুজ করে তুমি নিজের জীবনে এগিয়ে যাও। পিস আসুক তোমার জীবনে। ঈশ্বর ইউনিভার্স তোমার জীবনে পিসকে আনতে চাইছেন এবং বলছেন যে তুমি চুজ করো, তুমি পিসকে চুজ করো। এখানে আছে, তোমার সামনে অপশান আছে, তুমি শান্তিকে চুজ করো। ওকে, থ্যাংক ইউ ইউনিভার্স, অ্যাঞ্জেল। আর একটাই নেব। থ্যাংক ইউ। পেশেন্স, ধৈর্য। ওকে, কোন বিষয়ে অ্যাঞ্জেল বলছেন? প্লিজ ক্ল্যারিফাই পেশেন্স। কর্মে। ওকে, হয়তো তোমরা প্রচুর পরিশ্রম করছো কোনো কিছুতে, এটা রিলেশনশিপ হতে পারে বা এটা কর্মজীবন, ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা কর্মজীবনকে বোঝায়, তাও রিলেশনশিপের মধ্যে কাজ করাকেও বোঝায়। কোথাও যদি প্রচুর পরিশ্রম করছো কিন্তু
তুমি যতটা ডিজার্ভ করো ততটা রেজাল্ট কিন্তু পাচ্ছ না। এটা তোমার যদি মনে হয়ে থাকে তাহলে ধৈর্য ধরো। ধৈর্য ধরলে কি হবে মহামান্য অ্যাঞ্জেল? ধৈর্য যদি ধরে তাহলে কি হবে? ধৈর্য যদি ধরে তাহলে কি হতে চলেছে? দেখো, আমার মনে হচ্ছে এখানে যদি রিলেশনশিপের ক্ষেত্রে হয়, এটা যদি রিলেশনশিপের ক্ষেত্রে হয় তাহলে ক্লিয়ার কিছু কমিউনিকেশন করতে হবে। এখানে কমিউনিকেশন গ্যাপ রয়েছে, অসম্ভব কমিউনিকেশন গ্যাপ রয়েছে। এখানে তোমরা মনে করছো যে তোমরা সম্পর্কের, বা এটা তোমাদের জীবন সংক্রান্ত কোনো মানুষের মেসেজ হতে পারে যেটা আমার মনে হচ্ছে, বা এটা তোমাদেরও মেসেজ হতে পারে। এখানে এটা যদি রিলেশনশিপের মধ্যে হয়, তোমার মনে হচ্ছে তুমি অনেক কিছুই করেছো এবং ধৈর্য নিয়েও বসে আছো, তুমি অনেক কিছু করেছো কিন্তু কোনো রেজাল্ট দেখতে পাচ্ছ না। তবে একটা বলি যে তুমি অনেক কিছু হয়তো করেছো, অনেক ধৈর্যও রেখেছো, কিন্তু এখানে ক্লিয়ার কমিউনিকেশন হয়নি, কমিউনিকেশন গ্যাপ এসেছে, কথাটা সঠিক বলা হয়নি। হয়তো অনেক ঝগড়াঝাটি হয়ে গেছে, অনেক কিছু হয়ে গেছে, অনেক কিছু বলা হয়ে গেছে, কিন্তু আসল কথাটাই বলা হয়নি। তুমি যদি তাকে খুব মিস করছো, তুমি যদি তাকে তার জন্য কষ্ট পাচ্ছ, সেটাই তুমি তাকে বলে উঠতে পারোনি, তো সেটা তো বলার দরকার আছে। নিজের আগামী দিনে নিজের অথেন্টিক সেলফে আসো, যেটাকে রেজিস্ট করে রাখছো সেটাকে বলো। এখানে কেউ তো কিছু রেজিস্ট করছে, হয় তুমি নয় তোমার মানুষটি, কিছু তো আটকে রাখছে, হোল্ড করছে, ইমোশনকে হোল্ড করছে, কিছু সত্যি কথাকে হোল্ড করছে, বলছে না, রেজিস্ট করছে। তো এখানে এটাও মেসেজ যে ধৈর্য ধরো, যেটা আমার এই মুহূর্তে চ্যানেল হলো তোমাদের জন্য যেটা মেসেজ, ধৈর্য ধরো। এখানে তোমার মানুষটি আগামী দিনে কাজ করবেন, যেটা পরে চ্যানেলটা হলো। ধৈর্য ধরো, তোমার মানুষটি কাজ করবেন আগামী দিনে। এই যে যেটা তিনি রেজিস্ট করে রেখেছিলেন, বলছিলেন না, আগামী দিনে সেটা তিনি বলবেন। একদম ধৈর্য ধরতে বলছেন অ্যাঞ্জেল, যে তিনি যদি সম্পর্কে কোনো কাজ না করে থাকেন, আগামী দিনে তিনি কাজ করবেন, এবং তিনি যেগুলো বলতেন না, যেগুলো খুব চেপে রাখতেন, সেগুলো উনি আগামী দিনে ক্লিয়ার বলবেন, খুব পরিষ্কার ক্লিয়ার কাট কথায় বলবেন আগামী দিনে। বা এমন কারোর কথা বলবেন যার কথা তিনি বলতে চাইতেন না, যার খারাপ বিহেভিয়ার, খারাপ কথা তিনি সহ্য তো করতেন, কিন্তু তাও তিনি সেগুলো চেপে রাখতেন, তিনি তোমাদের কাছে বলতে চাইতেন না, স্বীকার করতেন না। তো আগামী দিনে তিনি সেগুলো স্বীকার করবেন, যে এই মানুষটির জন্য তিনি কতটা স্ট্রাগল ভোগ করেছেন, কতটা যন্ত্রণা পেয়েছেন, কতটা স্ট্রাগল এসছে তার জীবনে এই মানুষটির জন্য, সেটা তিনি বলতেন না, রেজিস্ট করতেন, কিন্তু তিনি আগামী দিনে সেটা বলবেন। খুব ক্লিয়ার কিছু কমিউনিকেশান আসতে চলেছে। এখানে ধৈর্য ধরতে বলেছে অ্যাঞ্জেল, ধৈর্য ধরো, আগামী দিনে তোমাদের দিকে আসতে চলেছে খুব ক্লিয়ার কিছু কমিউনিকেশান, এবং কাজ করবে। তুমি যেটার জন্য ওয়েট করছো, যে সম্পর্কে কেউ সে কাজ করছে না, তো সে করবে। এটা গেল রিলেশনশিপের ক্ষেত্রে, গেল নয়, এটা তুমিও কিন্তু হতে পারো, যে তুমি রেজিস্ট করছিলে, তুমি কারোর কথা হয়তো তোমার মনের মানুষটিকে বলছিলে না, তার কাছে লুকিয়ে যাচ্ছিলে। কেউ হয়তো তোমাকে খুবই কথা শোনাচ্ছিল, এখানে কি ক্লিয়ার কিছু কথা শোনানোর ব্যাপার আছে, খুব ধারালো কিছু কথা তোমাকে কেউ বলে, যেটা তুমি রেজিস্ট করছিলে, তুমি হয়তো বলছিলে না তোমার মনের মানুষটিকে, আগামী দিনে তুমি বলবে। আগামী দিনে হয়তো তুমি সম্পর্কে কাজ করছিলে না, কিন্তু আগামী দিনে তুমি কাজ করবে সম্পর্কে। আচ্ছা, এটা যদি কর্মক্ষেত্রে হয়, কর্মক্ষেত্রেও সেম বলবো। কর্মক্ষেত্রে হচ্ছে যে তুমি যদি যতটা ডিজার্ভ করো ততটা পাচ্ছ না, তাহলে ধৈর্য ধরো, আগামী দিনে তুমি যেটা ডিজার্ভ করো সেটাই তুমি পাবে। কিন্তু কর্মক্ষেত্রেও খুব ক্লিয়ার কথা বলার প্রয়োজন আছে, এবং অর্থকে সঞ্চয় করার ব্যাপার আছে। অর্থ সঞ্চয় করো, হয়তো ভুল খাদে ব্যয় হয়ে যাচ্ছে, অর্থকে সঞ্চয় করো, নয়তো জীবনে কিন্তু স্ট্রাগল আসতে পারে।
এটা কারোর জন্য মেসেজ। এবং কর্মক্ষেত্রে যদি তোমার উপরে কেউ চড়াও হচ্ছে, তোমার জন্য কেউ ষড়যন্ত্র করছে, কেউ ক্ষতি করার চেষ্টা করছে, প্রতিবাদ করো। হ্যাঁ, যদি তুমি সঠিক তোমার মূল্যায়ন হচ্ছে না তাহলে তুমি বলো, এখানে বলতে হবে। সবসময় ধৈর্য নিয়ে বসে থাকলে হয় না, ক্লিয়ার কিছু কমিউনিকেশনও কিন্তু করতে হয় মাঝে মাঝে। ওকে, তো বন্ধুরা এই ছিল আজকের রিডিং যদি ভালো লেগে থাকে বা কোথাও এতটুকু হেল্প হয়ে থাকে আমার ভীষণ ভালো লাগবে। ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। টাটা।